গতকালই তো দেখেছিলেন আমরা নন্দনকানন চলে এসেছিলাম, কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আগের ভিডিওর সাথে এটাকে আর রাখিনি। আজকের ব্লগ শুধুই নন্দনকাননকে নিয়ে। তারপর বলুন সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। নন্দনকাননে অল্প বিস্তর সবাই এসেছেন, তাই না? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আমি এসেছিলাম 2016 সালে, তখনও অনেক কিছু দেখিনি যা এখন দেখছি। চলুন ভেতরে ঢুকে পড়েছি, কিছুটা এগোই, দেখি কি আছে, কিভাবে কি টিকিট করতে হবে না করতে হবে। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি নন্দনকাননের ইতিহাসটা। নন্দনকাননের নির্মাণ কাজ শুরু হয় 1960 সালে। ভারতের খাদ্য ও কৃষিমন্ত্রী এই পার্কের উদ্বোধন করেন। প্রথমে এটি একটি উদ্ভিদ উদ্যান ছিল। তারপর 1981 সালে উড়িষ্যা বিধানসভা কমিটি অফ এস্টিমেটসের সুপারিশে নন্দনকানন বায়োলজিক্যাল পার্কের নামকরণ বদলে হয় নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। এই পার্কের ভেতরেই কিন্তু 134 একরের কাজিয়া লেক আছে। এই পার্কের ভেতর ট্যুরিস্ট কটেজও আছে, জানেন? আর জানেন তো, এই জুটাই ইন্ডিয়ার মধ্যে প্রথম যে জয়েন করেছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু। 1999 সালে সুপার সাইক্লোনের দ্বারা কিন্তু নন্দনকানন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1999 সালের উপকূলীয় সাইক্লোনে নন্দনকাননে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর 2000 সালে আবার নতুন করে এর কাজ শুরু হয়। প্রতি বছর প্রায় 2.6 মিলিয়নেরও বেশি দর্শক নন্দনকাননে যান। বিশ্ববিখ্যাত সাদা বাঘ এই জুতেই কিন্তু আছে। একমাত্র সোমবার বন্ধ থাকে, বাকি প্রতিদিন এটা খোলা থাকে সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আমরা কিন্তু চলে এসেছি নন্দনকানন। এখন বাজে ঘড়িতে 3টে, একটু দেরি হলো। এই যে সবাই মিলে আসছি, অনেক বছর পর আসছি, মানে অনেক বছর আগে এসেছিলাম তারপর আসছি। তো চলুন আমাদের সাথে আপনারাও থাকবেন। ভেতরে ঢুকে প্রথমেই একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছি, কারণ জলের বোতল, প্লাস্টিক ব্যাগ কিন্তু ভেতরে অ্যালাউ নয়। আপনাকে চেক করিয়েই কিন্তু ভেতরে ঢুকাবে। আর এই যে ভদ্রলোককে দেখছিলেন, উনিই কিন্তু আজকের আমাদের গাইড। উনিই আমাদেরকে প্রথমে ধরে নিয়েছেন, উনিই সমস্ত টিকিটপত্র কাটছেন। আর এবারে আমরা পায়ে হেঁটে আর জঙ্গল ঘুরবো না, ব্যাটারি চালিত যে গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িতে করে এবার আমরা পুরোটা ঘুরবো। ওই ভদ্রলোকই সব কিছু দেখিয়ে দিচ্ছেন। ওই যে চলে এসছে আমাদের গাড়ি। এই যে আমরা সাফারির গাড়িতে উঠে গেছি। টোটাল ভাড়া নিয়েছে 1760 টাকা। মিঠি যেহেতু 12 বছরের নিচে, সেহেতু মিঠির জন্য নিয়েছে হচ্ছে টিকিটের এন্ট্রিতে শুধু 10 টাকা, বাকি সবই কিন্তু যা ভাড়া তাই ভাড়া। ঢোকার জন্য হচ্ছে 50 টাকা করে ভাড়া লাগে। সবার বড়দের 50 টাকা, মিঠির হচ্ছে 10 টাকা। বাকি এই যে গাড়ি করে আমরা যাচ্ছি, এই সাফারিতে আমাদের 1760 টাকা নিয়েছে। টোটাল কজন এসেছি আমরা? 5 জনের, 1760 টাকা নিয়েছে। প্রথমে আমরা জুটা ঘুরবো, তারপরে আমরা যে 4টে সাফারি আছে, একটা লায়ন, একটা টাইগার, বিয়ার আর ডিয়ার, তো তাদেরটা আমরা ঘুরবো। চলুন তাহলে, জন্তু জানোয়ার দেখতে পাই কিনা বা কেমন ভাবে দেখি, পরিষেবাটাও কিরকম পাই সেটাও। আমি এইবার এসেই এটা চড়লাম, এর আগে কখনো এসে আমি এটা চড়িনি, পায়ে হেঁটেই ঘুরেছি যতটা পেরেছি। তো এইবার এটা নতুন ভাবে ঘুরছি। যদি খুব বড় ভিডিও হয় তাহলে ইচ্ছা আছে যে নন্দনকাননের ভিডিওটা আলাদা করে একটা ব্লগে দেবো, ঠিক আছে? চলুন, চলতে থাকুন মিঠি। প্রথমেই বলে রাখি, আজকের ব্লগ কিন্তু একটু লেন্দি হতে চলেছে। আসলে এত বড় নন্দনকাননকে খুব কম সময়ের মধ্যে না বেঁধে উঠতে পারিনি। চলুন, প্রথমেই আমরা যেটাতে ঢুকবো সেটা হচ্ছে সরীসৃপের ঘর। এখানে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমির আছে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সাপও আছে। চলুন দেখে নেবেন।
আমরা এখন কি কি দেখলাম? সাপ, গোয়ারকেল, কুমির, অনেক বড় বড় আমরা কুমির দেখেছি। আর কি দেখলাম? কচ্ছপ, কচ্ছপ দেখেছি, গোসাপ দেখেছি, গিরগিটি দেখেছি, আর বেশ কয়েক রকমের কিন্তু সাপ দেখতে পেয়েছি। দেখি এবার আগে কি আছে। আবার আমরা চলে বসেছি আমাদের বাহনে, দেখি সামনে আরো কি কি আছে। চলে আসলাম আমরা সেইখানে যেখান থেকে সাফারির বাস ছাড়ে, ওই যে বাস। আর এখানে একটু টিফিন করবার মতো জায়গা আছে, যদিও খুব সামান্যই খাবার পাবেন, খুব বেশি শখের খাবার পাবেন না। আমাদের এত খিদে পেয়েছিল, সেই যে কখন দুটো আইসক্রিম খেয়েছিলাম। আর এই হচ্ছে বাসের টিকিট। তো না খেয়েই তাড়াতাড়ি বাসে উঠে পড়লাম, কারণ বাসটা এক্ষুনি ছেড়ে দেবে। আর এখানে 4টে সাফারি হয়, প্রথমে বাঘের, তারপর সিংহের, তারপরে ভাল্লুকের, তারপরে হরিণের। চলুন, আমি একদম সামনে গিয়ে বসেছিলাম, পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাই, আর কী কী দেখতে পেলাম সেটাও দেখাই। চলুন তাহলে।
সাফারি দেখা কমপ্লিট। 4টে সাফারি আমরা দেখলাম, বাঘ, সিংহ, ভাল্লুক আর হরিণের। তো মোটামুটি আমরা একটা সিংহ দেখতে পেয়েছি, বাঘ দেখতে পাইনি। আর হরিণ অনেক দেখেছি, সিংহ দুটো দেখলাম। হ্যাঁ, আর প্রচুর ময়ূর দেখেছি, আর প্রচুর হরিণ প্রচুর দেখেছি। বাঘটা দেখতে পাইনি। বাঘ দেখতে পাইনি, আছে কিনা আদৌ জানি না, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লেগেছে। এটা করা যেতেই পারে, একটু এক্সপেন্সিভ, বাট এটা করা কিন্তু যেতেই পারে। আমরা নো ডাউট এনজয় করেছি। ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করবো, সেখান তো দেখতেই পাবেন। আর বাকি এখন অনেক কিছু বাকি আছে, চলুন এবার আমরা সাদা বাঘ দেখতে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাক দেখতে পাই। যদিও আলোটা অনেকটাই কমে এসছে, জানি না কিভাবে দেখতে পাবো, তো দেখা যাক। সন্ধ্যা হব 5টার মতো বেজে গেছে। আমাদের সারাদিনের যে ঘোরা নন্দনকানন মোটামুটি কমপ্লিট। ভালোই ঘুরেছি, কিছু দেখেছি, কিছু দেখিনি। সব সময় কি একবারই সব কিছু দেখা যায়? নাহলে পরের বার আসার কি মানে? মিঠি কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো। আমি তো বাকি দুজন পিছনে এলাম, আগের থেকে পরিষেবাটা অনেক ভালো হয়েছে। এবং এতটা রাস্তা আগে হেঁটে হেঁটে যে ঘোরার ব্যাপারটা বা বয়স্ক মানুষরা আসলে তারা কি করে নন্দনকানন দেখতো, এটা একটা ব্যাপার ছিল। এবারে যে পরিষেবাটা দেখলাম, এতে যে কোনো বয়স্ক মানুষ এসে খুব আনন্দ করে ছোটদের হাত ধরে দেখতে পারবে। দাদু ঠাম্মারা নাতি নাতনিদের হাত ধরে এসে তারা আমার মাই তো দেখতে পাবে। এই তোমাদের কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে। মা ভালো লেগেছে? যাই হোক, আমাদের তো ভালো লেগেছে। এবার দেখা যাক অন্য কোথাও যাওয়া যেতে পারে কিনা, আদারওয়াইজ হোটেল। সারাদিন ঘুরেছি, অনেকটাই ক্লান্ত, সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, দেখলেনি তো।
চলুন দেখা যাক এরপরে কি হয়, ঘুরতে এসে তো বসে থাকলে হবে না। ওকে, টাটা। সারাদিনটা সত্যি ধকল গেছে, কিন্তু আমরা 8টার আগে পুরীতে পৌঁছাতে পারবো না বা হোটেলেও পৌঁছাতে পারবো না। এখান থেকে যেতে বেশ অনেকটা সময়ই লাগে। সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই একদম ভালো লাগছে না। কখন গিয়ে একটু চা খাবো সেটাই ভাবছি। যাই হোক, পৌঁছে গেলাম অবশেষে আমাদের হোটেলে। আর এসেই ঘরে ঢুকিনি, তার আগেই চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। আর হোটেলের একদম সামনেই তো এই চায়ের স্টলটা দেখতে পেয়েছি, এই আমাদের হোটেল আর চায়ের স্টল। আর এই যে সবাই সামনে বসে আছে। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে একটু হাঁটলেই কিন্তু সমুদ্রের ধারে যাওয়া যায় বা স্বর্গদ্বারের দিকে কিন্তু যাওয়া যায়। আর এখানে একটা জায়গায় দেখলাম বেশ গরম গরম পকোড়া আর চাউমিন করছে, তো সেটাও একটু খেলাম। এত খিদে পেয়েছে যে না খেয়ে পারলাম না। যদিও ভেবেছিলাম একেবারে ডিনারটা করে নেব, কিন্তু না, সবার আর তর সইল না। চোখের সামনে এত সুন্দর সুন্দর খাবার দেখলে কেউ কি আর না খেয়ে থাকতে পারে? তো যাই হোক, আমিও খেয়ে নিলাম সুন্দর সুন্দর গরম গরম চিকেন পকোড়া। চা পকোড়া খেতে খেতে আমাদের চলছিল বেশ গল্প। বাবাকেও ডেকে নিলাম। আসলে বাবা তো আজকে যেতে পারেনি, বাবা হোটেলের ঘরেই ছিল। আমরা এখনো কেউ হোটেলের ঘরে ঢুকিনি, আগে বসে খাচ্ছি। তো বাবাকেও ডেকে নিলাম, চলে এসেছি আমি ঘরে, কিন্তু ঘরে এখন কেউ নেই, আমিই এসেছি। আমি একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল আমার, আমি একটু ফ্রেশ হলাম। আর ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, একটু হালকা কিছু পরলাম। আর যেহেতু বাবা নিচে নেমে বসে আছে, বাবা এখন আর উঠবে না, তো আমরা একেবারে রাতে খেয়ে তারপর একেবারে হোটেলে ঢুকবো। আর এই হোটেলের খাবার গতকাল সেভাবে খুব একটা ভালো লাগেনি বলে আমরা হোটেলে খাবো না। বাইরে বিভিন্ন রকমের বেশ ভালো ভালো সুন্দর সুন্দর হোটেল আছে, বিভিন্ন রকমের খাবার আছে। তো আজকের ইচ্ছা আছে বাইরেই খাওয়ার। তো এখন বাজে 8:30 মতো। তো একেবারে আমরা খেয়ে দিয়ে উপরে উঠবো। আজ তাড়াতাড়ি একটু শুয়েও পড়বো, কারণ কালকে যেহেতু অনেকটা রাত হয়েছে, আজকেও সারাদিন বেশ ভালো ধকল গেছে। তো কেউই আজ খুব একটা বেশি রাত জাগতে চাইছি না, ভীষণ টায়ার্ডও লাগছে। তো ফ্রেশ হয়ে গেছে, এবার যাই নিচে গিয়ে একেবারে ডিনার সেরে এসে আজকের ব্লগও এখানে শেষ করব। অবশ্যই আপনাদেরকে জানাবো, ঠিক আছে? সাথে থাকবেন, চলুন ডিনারে। আজকের ব্লগটা একটু লেন্দি হলো, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। এই যে চলে এসেছি আমরা কাকাতুয়া রেস্টুরেন্টে, এখানেই আমরা আজকে রাতের ডিনারটা সারবো। চলুন তাহলে ওপরে ওঠা যাক। এটা অতি পুরনো একটা দোকান, যারা মোটামুটি পুরীতে আসেন সবাই হয়তো এর নাম শুনে থাকবেন। তো এখানে সম্পূর্ণ ভেজ খাবার পাওয়া যায়। আমরা অর্ডার দিয়েছিলাম বাটার রুটি, একটা ভাতের থালি, আর নিয়েছিলাম হচ্ছে মিক্স ভেজ। আর একদম শেষে ওদের একটা মটকা কুলফি বলে একটা আইটেম করেছে নাকি, যেটা কি এখন খুব চলছে, তো সেটাও একবার অর্ডার দেওয়া হলো, কারণ বাবা খেতে চেয়েছে। আর খেয়ে দিয়ে এসে এই গরম রসগোল্লা আমার দাদার খেতেই হবে, তাই জন্য এটাও খেলাম। একদম ফুল হয়ে গেছি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আর একটা ব্লগে। ভালো থাকবেন, নমস্কার।